আজকে আমরা দেখাবো আপনি ফাইবারে কিভাবে কাজ পাবেন, কোন ক্যাটেগরিতে কাজ করবেন, কোন ক্যাটেগরিতে কাজ করলে আপনি সফল হবেন। এটা বিস্তারিত দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং কিভাবে কাজগুলো করবেন, কিভাবে কাজগুলো পাবেন, কিভাবে আপনি আপনার ফাইবারে কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনি কাজ পাবেন, কতদিন ধরে আপনার থেকে কাজ করে যেতে হবে, কতদিন ধরে কাজ করলে আপনি কাজ পাবেন। সবগুলো আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা একদম না টেনে দেখবেন। এখান থেকে একটা কথাও কিন্তু মিস করতে পারবেন না। একটা কথা মিস করলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এইজন্য অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা না টেনে একদম প্রতিটা কথা আপনি মাইন্ডে নিবেন। তাহলে মাইন্ডে নিলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আর এই চ্যানেলটাতে যারা আমার YouTube চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন, তাদেরকে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা Facebook পেজ থেকে দেখতেছেন, Facebook পেজটা অবশ্যই ফলো করে সাথে থাকবেন। এখানে কিন্তু আপনাদের থেকে আপনারা কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন সম্পূর্ণ গাইডলাইন করা হবে। A to Z সবগুলো শেখানো হবে। এই স্টেপ বাই স্টেপ এবং কিভাবে কাজ পাবেন। প্রত্যেকটা ক্যাটেগরিতে কাজের কিভাবে কাজ নেবেন, কিভাবে একদম আপনি লাইভে কাজগুলো করবেন। একদম যে আপনার লাইভে কাজগুলো করে আপনাকে দেখিয়ে দেওয়া হবে এবং কিভাবে কাজগুলো সাবমিট করবেন সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে আ এখানে শিখানো হবে। তো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে Facebook পেজটা আপনি ফলো করে সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনি এখানে কাজ করার যে একটা যে আ এ এ ইমোশন এটা আপনার তৈরি হবে। কাজ করার যে একটা জেদ এটা আপনার মধ্যে তৈরি হবে। কাজ করার যে একটা কনফিডেন্স এটা আপনার মধ্যে তৈরি হবে। তার জন্য আপনার থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে যেতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। দেখেন এখানে আপনার জন্য কাজের অভাব নেই। আপনি জাস্ট ফর গ্রাফিক্স ডিজাইন এ ক্লিক করলেন। আপনি তো এতদিন পর্যন্ত জানছেন যে গ্রাফিক্স ডিজাইন এ আমি কাজ করব। তো এই গ্রাফিক্স ডিজাইন তো একটা বিশাল সেক্টর। আপনি এই গ্রাফিক্স ডিজাইন এ তো অনেক কাজ দেখেন। এই গ্রাফিক্স ডিজাইন এ আপনি কাজ শেষ করে পরে আসবেন না দেখেন। এই গ্রাফিক্স ডিজাইন এ যদি আপনি ক্লিক করেন, অসংখ্য কাজ এখানে দেখেন, অসংখ্য কাজ। এখান থেকে আপনার থেকে শুধু যেকোনো একটা কাজে পারফেক্ট হওয়া দরকার। এতগুলো কাজ সব জানতে হবে না। এই, এই যে Upwork এ বা freelancer.com অথবা guru.com অথবা যে আপনার Fiverr এ কাজ করার জন্য এই যে গ্রাফিক্স ডিজাইন এতগুলো কাজ আপনার থেকে করতে হবে না। জাস্ট ফর এখান থেকে যেকোনো একটা কাজে আপনি অভিজ্ঞ হন। আপনি যদি যে আপনার লোগো ডিজাইন এ অভিজ্ঞ হন অথবা যদি ওয়েব ডিজাইন এ অভিজ্ঞ হন অথবা ইমেজ এডিটিং এ অভিজ্ঞ হন অথবা আপনার পার্সোনাল ডিজাইন প্রেজেন্টেশন ডিজাইন এ অভিজ্ঞ হন অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাতে অভিজ্ঞ হন। এখানে যেকোনো একটা ক্যাটেগরিতে যদি আপনি কাজ করতে চান, এই একটা ক্যাটেগরি দিয়ে আপনি হিউজ পরিমাণ কাজ পাবেন। হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আপনি কল্পনা করতে পারবেন না। এখানে কাজের মার্কেট প্লেস এ কাজের কোনো অভাব নেই। আপনার জন্য এখানে কাজের কোনো অভাব নেই। আপনি হিউজ পরিমাণ কাজ পাবেন। হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। শুধু আপনার দরকার এগুলো সবগুলো কাজ শিখার দরকার নাই। যেকোনো একটা কাজে আপনি অভিজ্ঞ হন। এই যে আপনি যদি প্রোগ্রামিং পারেন, আপনি যেকোনো একটা কাজে প্রোগ্রামিং এ অভিজ্ঞ হন। যে আপনি ব্লগ সাইটে সম্পূর্ণ অভিজ্ঞ হন। আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করাটা, ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করাটা অথবা এপিআইএস, হ্যাঁ? এগুলো তৈরি করাটা যেকোনো একটা কাজে অথবা এআই ওয়েবসাইট অথবা এ এআই চ্যাটবটস এখানে যেকোনো একটাতে আপনি অভিজ্ঞ হন। যেকোনো একটাতে যদি অভিজ্ঞ হন, দেখবেন আপনি এখান থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আপনার থেকে কোনো টেনশন করতে হবে না। এখানে কাজের কোনো অভাব নেই। আপনি যদি মনে করে থাকেন যে মার্কেট প্লেসে এখন অনেক ফ্রিল্যান্সার, আমি কি কাজ পাবো? তাদের সাথে কি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো? এটা হবে আপনার ভুল ধারণা। মার্কেট প্লেসে যেভাবে আপনার ফ্রিল্যান্সারের সংখ্যা আ বৃদ্ধি পেয়েছে, সেভাবে মার্কেট প্লেসে কাজের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আজ থেকে কিন্তু ৫ বছর আগে এতগুলো ক্যাটেগরির কাজ ছিল না। আজ থেকে ৫-১০ বছর আগে এতগুলো ক্যাটেগরির কাজ ছিল না। আর এই সমস্ত সাইটগুলোতে এত অহরহ কাজ কিন্তু ছিল না। খুব কম সংখ্যক কাজ ছিল। আর তখন কিন্তু আপনার ফ্রিল্যান্সার কম ছিল। এখন ফ্রিল্যান্সার বাড়ছে কিন্তু কাজ আরো তার থেকে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তার থেকে অনেক গুণ আপনার বেশি বৃদ্ধি পেয়েছে কাজ। তো কাজের এখানে অভাব নেই। শুধু আপনার মনোযোগের অভাব, আপনার ধৈর্যের অভাব, আপনার পরিকল্পনার অভাব। আপনি কোন প্রকার অ্যাকাউন্ট খোলার আগে একদম যদি আপনার নতুন হয়ে থাকেন, কোন প্রকার অ্যাকাউন্ট আগে খুলবেন না। আগে এখান থেকে প্রচুর পরিমাণে রিসার্চ করবেন। এবার সবগুলো মার্কেট প্লেস এ এখানে যাবেন, সবগুলো কাজ দেখবেন। এ এই এখান থেকে সবগুলো কাজ দেখবেন। একটা করে দেখেন ভিডিও এডিটিং, তারপরে আপনার ভিডিও আর্ট, তারপর আপনার লোগো অ্যানিমেশন। এভাবে করে সবগুলো কাজ একটা দেখবেন। আপনার আপনার রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন
এখান থেকে আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট, এবার হচ্ছে আপনার বুক অ্যান্ড ই-বুক রাইটিং, ওয়েবসাইট কনটেন্ট, তারপরে হচ্ছে আপনার স্ক্রিপ্ট হচ্ছে আপনার রাইটিং। এভাবে করে আপনার হচ্ছে আপনার রাইটিং অ্যাডভাইস, তারপরে হচ্ছে আপনার বেটা হচ্ছে রিডিং, বুক এডিটিং, এআই কনটেন্ট এডিটিং। এভাবে করে আপনি সবগুলো এখান থেকে দেখে নিবেন। দেখে নিয়ে প্রত্যেকটাতে ঢুকবেন। আমার অনুরোধ রইল এভাবে প্রতিটাতে ঢুকবেন, আপনি প্রতিটা কাজ দেখবেন একটা, একটা। একটা, একটা করে এখান থেকে প্রত্যেকটা কাজ সম্পর্কে আপনি আইডিয়া নেবেন। প্রত্যেকটা কাজ দেখবেন। এগুলো কি কাজ? এ এই যে ডাটা এন্ট্রিতে ঢুকলাম, ডাটা এন্ট্রি, ডাটা টাইপিং, তারপরে ডাটা ফরম্যাটিং এবং ক্লিয়ারিং, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ডাটা এনালাইসিস, এই ডাটা এনালাইটিক্স, এ তারপরে এ এআই মডেলস, তারপরে হচ্ছে আপনার ডাটা প্রসেসিং। এভাবে করে সবগুলো দেখবেন এখানে। আবার আপনি যদি ফটোগ্রাফিতে আ আ যদি আগ্রহ হয়, আপনি ফটোগ্রাফি, গ্রাফিং, এই এইগুলো দেখবেন ভালোভাবে প্রত্যেকটা। এবার এই এআই সার্ভিস, এআই সার্ভিসের এগুলো আপনি ভালোভাবে দেখবেন, দেখেন। দেখে আপনি সিদ্ধান্ত নিবেন কোন কাজটা আপনার পক্ষে সম্ভব। আগে আপনি সবগুলো কাজ দেখে সিদ্ধান্ত নিবেন যে কোন কাজটা করতে আপনি আনন্দ বোধ করেন, কোন কাজটা করতে আপনার থেকে এনজয় ফিল করেন, কোন কাজটা করলে আপনি সহজে আয়ত্ত করতে পারবেন। সেই কাজটা শিখবেন। যেকোনো একটা কাজ, সবগুলো না। আগে আপনার থেকে দরকার যেকোনো একটা কাজ। আমি এটা বলতেছি না যে আপনি আদার্স কাজগুলো শিখবেন না। আপনার থেকে আগে মার্কেট প্লেসে প্রবেশ করার জন্য যেকোনো একটা কাজে অভিজ্ঞ হতে হবে। ওই কাজটা দিয়ে আপনি মার্কেট প্লেসেও প্রবেশ করবেন। মার্কেট প্লেসে প্রবেশ করে কয়েকটা কাজ করবেন। আ তারপর মার্কেট প্লেসে আপনার একটা যেই না একটা হচ্ছে আপনার ভ্যালু তৈরি হবে, তখন আপনি আদার্স কাজগুলোতে অভিজ্ঞ হবেন। কারণ আপনার স্কিল ডেভেলপটা কিন্তু মেইন দরকার। আপনার থেকে আদার্স এই সেক্টরে টিকতে হলে আদার্স সেক্টর গুলোতেও কিন্তু স্কিল ডেভেলপ করতে হবে। সেটা হচ্ছে পরবর্তী। আপনি যদি ১ম দফাতেই যদি সবগুলো সম্পর্কে যদি স্কিল ডেভেলপ করেন, করার জন্য যদি সবগুলো নিয়ে যদি ঘাটাঘাটি করেন, আপনার কিন্তু কোনো কাজেই হবে না। কারণ আপনি কয়টা শিখে পরে আসবেন? আপনি তো সবগুলো শিখে তো পরে আসবেন না। আপনার থেকে আগে যেকোনো একটা হচ্ছে আপনার নির্দিষ্ট ক্যাটেগরি, এখান থেকে যেকোনো একটা নির্দিষ্ট ক্যাটেগরি দেখে ওই ক্যাটেগরিটাতে যদি ভিডিও এডিটিং হয়, ভিডিও এডিটিং, আর যদি আপনি লোগো অ্যানিমেশন হয়, লোগো অ্যানিমেশনে, এইরকম যেকোনো একটা ক্যাটেগরিতে আপনি আগে স্ট্রং হবেন। ওই কাজটা আপনি একদম প্রপারলি 100% শিখে নিবেন। কারণ এই মার্কেট প্লেস গুলোতে টিকতে হলে আপনার থেকে 100% কাজ করতে হবে। কারণ এখানে এখন ওই যে বললাম অনেক কিন্তু আপনার ফ্রিল্যান্সার, তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। টিকে থাকতে পারবেন সেটা হবে যেকোনো একটা কাজ নিয়ে আপনি যখন 100% শিখে ফেলতে পারবেন। 100% শিখে তারপরেই কিন্তু আপনার থেকে এই মার্কেট প্লেসে আসতে হবে। এখানে তারপর আপনি অ্যাকাউন্ট খুলবেন। আগে অ্যাকাউন্ট খুলে যদি আপনি আ আ এই জিনিসটা না বুঝে যদি অ্যাকাউন্ট খুলে যদি আপনি এলোমেলো করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ১ম এই অর্থাৎ শুরুতেই কিন্তু আপনার বাধার সৃষ্টি পাবেন। শুরুতেই হচ্ছে আপনার বাধা সৃষ্টি হয়ে যাবে। তো এইজন্য আপনার দরকার হবে আগে প্রপারলি কাজটা শিখা। আগে প্রপারলি কাজটা শিখে তারপরে হচ্ছে যে বিষয়টি নিয়ে আপনি অভিজ্ঞ হয়েছেন, ওই বিষয়টা নিয়ে প্রতিদিন হচ্ছে আপনি ঘাটাঘাটি করবেন, প্রতিদিন দেখবেন এবং ওই বিষয়ের এখানে বেশ কয়েকটা হচ্ছে গিগ দেখবেন ওই বিষয়ের উপর। আপনি যদি ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চান, ভিডিও এডিটিং এর বেশ কয়েকটা গিগ দেখবেন এবং এই গিগে ওরা কি, কি কাজ দিচ্ছে, কি, কি কাজ করতেছে এই জিনিসগুলো দেখবেন, অবজার্ভ করবেন। তারপরেই কিন্তু আপনি এই মার্কেট প্লেসে আ আসবেন। কিভাবে গিগ তৈরি করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনি এই মার্কেট প্লেসে কাজ খুঁজে পাবেন, কিভাবে আপনি এই মার্কেট প্লেস থেকে কাজ নেবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে জমা দিবেন। প্রত্যেকটা কাজ হচ্ছে আপনার লাইভে করে, করে আমি এই চ্যানেলে আপলোড করব। আশা করি এখান থেকে আপনারা সর্বোচ্চ এই সম্পর্কে শিক্ষাটা পাবেন। এখান থেকে আপনারা সম্পর্ক আইডিয়া পেয়ে যাবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটা হচ্ছে ফলো করে আশা করি সাথে থাকবেন। তো এখান থেকে কিন্তু আপনারা প্রপারলি হচ্ছে গাইডলাইন পেয়ে যাবেন। শুধু সাথে থাকতে হবে। সাথে থেকে কন্টিনিউ করে যেতে হবে। তাহলে কিন্তু এখান থেকে আপনি প্রপারলি গাইডলাইন পেয়ে যাবেন একদম ফ্রিতে। তো তার জন্য দরকার আপনার মনোবল, তার জন্য দরকার আপনার ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি না থাকলে কিন্তু এই সেক্টরে ভালো করা যাবে না। আমি আবারও বলতেছি, ইচ্ছাশক্তি না থাকলে আপনি এই সেক্টরে ভালো করতে পারবেন না। ধৈর্য থাকতে হবে। মিনিমাম আপনার থেকে 1 ইয়ার হাতে রাখতে হবে। আপনি মনে রাখবেন যে 1 ইয়ার পর্যন্ত আপনি বিনা শ্রমে শ্রম দিয়ে যাবেন। কোন টাকা নেবেন না। এইভাবে করে আপনি ধরে যাবেন, তাহলে কিন্তু আপনি সফল হবেন। আর একবার যদি সফল হতে পারেন, আপনার থেকে কিন্তু পিছে ফিরে তাকাতে হবে না। এখানে কিন্তু আপনি একটা ভালো হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আপনার লাইফ সেটআপ হয়ে যাবে। এই, এই সেক্টরে। এটা এমন একটা সেক্টর, এখানে আপনার থেকে চিন্তা করতে হবে না, কাজের চিন্তা করতে হবে না। আপনি কাজ দিয়ে পরে আসবেন না। টাকাই আপনাকে খুঁজবে। ইউএসডি ডলারে আপনাকে খুঁজবে।
আপনার থেকে খুঁজতে হবে না। এখন আপনি খুঁজতেছেন, তখন আপনাকে খুঁজবে যে। ঠিক আছে? শুধু দরকার আপনার প্রপার গাইডলাইন, দরকার আপনার থেকে প্রপার এই অর্থাৎ কোন একটা কাজে হচ্ছে 100% আ এ হচ্ছে আপনার সিউরলি হচ্ছে প্রস্তুতি। ওই কাজটা আপনি 100% গ্রান্টেড পারবেন। এমন একটা কাজ শিখবেন, শুধু একটা কাজ শিখেন। যেকোনো এখান থেকে যেকোনো একটা কাজ শিখেন। ওই কাজটা দিয়ে আপনি সফলতা পাবেন। পরবর্তী বাকি কাজগুলো শিখবেন। তো এই বলে আমি শেষ করতেছি। আ আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। যেকোনো একটা কাজ নিয়ে আগামী ভিডিওটা দেব আমি। তো আগামী ভিডিওতে যেকোনো একটা কাজের একদম প্রপারলি কিভাবে করবেন সেটা আপনার দেখাবো এবং স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও এখানে আপলোড করব। আপনারা গিগ তৈরি করা থেকে নিয়ে অ্যাকাউন্টে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটা দিয়ে দিয়েছি এবং গিগ তৈরি করা থেকে নিয়ে গিগ সাবমিট করা থেকে নিয়ে সবগুলো দেখাবো। একদম স্টেপ বাই স্টেপ। শুধু একটু সঙ্গে থাকবেন আশা করি। তো এই বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা হচ্ছে ফলো করে সাথে থাকবেন। তো সবার জন্য শুভকামনা রইল।